কাঁঠাল বীজের ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করেন। তবে আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিতে তৈরি করে দেখাবো, এইভাবে যদি একবার তৈরি করেন, বারবারই তৈরি করতে মন চাইবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কাঁঠাল বিচি ভর্তার রেসিপিটি শেয়ার করব। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণত কাঁঠাল বিচির ভর্তাটা এইভাবে চাপা শুটকি দিয়ে করা হয়। আর এইভাবে চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভর্তা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো কাঁঠাল বিচি ভর্তা তৈরি করে নেওয়ার জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। মরিচটা আপনার যা যা স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে নামিয়ে একই প্যানে আমি কিছু কাঁঠালের বিচি দিয়ে দিলাম। চুলার আঁচটা লো আঁচে রেখে কাঁঠাল বিচিগুলোকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাঁঠাল বিচিগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে কাঁঠাল বিচিগুলোকে ভেজে নেবেন, না হলে কিন্তু কাঁঠাল বিচিগুলো ফুটে চোখে মুখে পড়বে। তাছাড়া কাঁঠাল বিচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলে কিন্তু সিদ্ধ হয় খুব সুন্দর। তো আমি কাঁঠাল বিচিগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দেখুন কয়েকটা কাঁঠালের বিচি কিন্তু ফুটেও গেছে, আর কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর। কাঁঠাল বিচিগুলো ভাজা হয়ে গেলে কাঁঠাল বিচিগুলোকে প্যানটা থেকে নামিয়ে এই প্যানের মধ্যেই কিছুটা লবণ দিয়ে দিলাম। চাপা শুটকিগুলো ভেজে নিব। আমি এখানে 4টার মতো চাপা শুটকি নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। চাপা শুটকিগুলোকে আমি একটু গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর কিন্তু নিয়েছি। চাপা শুটকির পেটের ভিতরে ময়লাটা, মাথাটাও ফেলে দিয়েছি। তো চাপা শুটকিগুলোকে চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 3-4 মিনিট ভেজে নিব। চাপা শুটকিগুলোর দুইটা পাশে ভাজা হয়ে গেলে প্যানটা নিচে নামিয়ে নিলাম। তো এদিকে আমার কাঁঠাল বিচিগুলো কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কাঁঠাল বিচিগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো থেকে খোসাগুলো কিন্তু আপনারা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন, যেহেতু কাঁঠাল বিচিগুলো ভেজে নিতে নিতে অনেক মুচমুচা হয়ে যায়। তো সবগুলো কাঁঠালের বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখলে কিন্তু বেটে নিতে একটু সুবিধা হয়, কাঁঠালের বিচিগুলো অনেকটা নরম হয়ে যায়। আজকের কাঁঠাল বিচির ভর্তাটা আমি শিলপাটায় তৈরি করব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও কাঁঠাল বিচির ভর্তাটা তৈরি করে নিতে পারেন। ভর্তা তৈরি করে নেওয়ার জন্য শিলপাটার মধ্যে প্রথমে আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিলাম। শুকনো মরিচগুলোকে একবার বেটে নেওয়ার পর ভেজে রাখা চাপা শুটকিগুলো নিয়ে নিলাম। চাপা শুটকিতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। যেহেতু চাপা শুটকিতে অনেক বড় বড় কাঁটা থাকে, তো লবণ দিয়ে বেটে নিলে কিন্তু কাঁটাগুলো একদম সহজেই পাটার মধ্যে পিষিয়ে নেওয়া যায়। কেউ চাইলে বড় কাঁটাগুলো ফেলেও দিতে পারেন, তবে আমি সবসময় চাপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করলে শুটকিগুলোকে একদম পাটার মধ্যে পিষিয়ে বেটে নেই। তো শুটকি ও মরিচটা একদম মিহি করে বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো দেওয়ার পর শিলটা দিয়ে হালকা করে একটু ছেঁচে নিয়ে কাঁঠালের বিচিগুলোকে বেটে নিচ্ছি। হালকা করে একটু শিলটা দিয়ে ছেঁচে নিয়ে বেটে নিলে কিন্তু সহজেই কাঁঠালের বিচিটাকে বেটে নেওয়া যায়। আর যেহেতু কাঁঠালের বিচিটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, এজন্য কিন্তু কাঁঠালের বিচিটা অনেকটা নরম হয়ে গেছে। কাঁঠাল বিচি ভর্তার আসল স্বাদটা পেতে হলে কিন্তু আপনাদেরকে শিলপাটায় বেটে করতে হবে। শিলপাটায় কিন্তু এই ভর্তার আসল স্বাদটা পাওয়া যায়। তো যাদের হাতের কাছে শিলপাটা থাকবে না, ব্লেন্ডার তৈরি করে নিতে পারেন। সবগুলো কাঁঠালের বিচি বেটে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে এখানে দিয়ে দিয়েছি, যাতে বেটে নিতে একটু সুবিধা হয়। তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, একটু আধ ভাঙা করে বেটে নিব। যে কোনো ধরনের ভর্তায় কিন্তু পেঁয়াজটাকে এইভাবে একটু আধ ভাঙা করে বেটে দিলে খাওয়ার সময় দাঁতে পড়ে, এতে করে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। সবগুলো পেঁয়াজ আধ ভাঙা করে বেটে নিয়েছি। কেউ চাইলে কাঁঠালের বিচি দিয়ে এইভাবে ভর্তা তৈরি করলে রসুনের কোয়া দিতে পারেন। রসুনের কোয়া দিয়ে করলে রসুনটাকে হালকা করে একটু ভেজে তারপর ভর্তাতে দিয়ে দিবেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণত চাপা শুটকি ভর্তায় রসুন ব্যবহার করা হয় না, এজন্য আমি আর রসুনটা দিলাম না। তো পেস্টটাকে হাত ভাঙা করে বেটে নেওয়ার পর সবগুলোকে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। যেহেতু শুটকিগুলো ভেজে নেওয়ার সময় লবণ দেওয়া আছে, আবার শুটকি বেটে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে। তো ভর্তাটা কিন্তু খুবই সুন্দর তৈরি করা হয়ে গেছে। ভর্তাটা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আমি কিন্তু আজকে আর পাটার মধ্যে ভাত খেয়ে শেয়ার করলাম না, আমার আজকে একটু সময় স্বল্পতা আছে। এইভাবে কাঁঠাল বিচির সাথে চাপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করলে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো আজকের এই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক কাঁঠাল বিচির ভর্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন। ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।